ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতিও শান্তি থাকে না, সুন্নতিও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে বসলে বান্দা জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। সকলে পড়েন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দোয়ালা আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো মনিটর বাড়িয়ে দেছো?
মনিটর ঠিক রেখো বাবাজিরা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আজকে দিনে আপনার গ্রামে নওজওয়ান যুবকদের প্রচেষ্টায় দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাওয়া মানুষদের দিকে তাকিয়ে তাদের রুহে সবরে সানিকে কেন্দ্র করে এত সুন্দর একটা মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার কোমরের সমস্যা আছে, কোমরের ডিস্টার্ব, এত চেয়ার এখানে রাখলে হবে না। প্রথম মজলিস সাজান, যাদের অসুবিধা তারা চেয়ারে বসবে, নাহলে কিছু মানুষ সেখানে, কিছু মানুষ চেয়ারের দৃষ্টিকটু লাগছে। বাবাজিরা, দুনিয়া পৃথিবী জমিনে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। আল্লাহ নবী দেন, নবী বলেছেন কুল্লু বনি আদামা খাতাউন খায়রু খাতাইনা তাওয়াবিন। আল্লাহ নবী বলেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে ওই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, মউত সকলের হবে, কবরে সকলের যেতে হবে, কেউ আমরা মউত থেকে পালাতে পারবো না। তবে বাবা, মারা তো যাব, কবরে তো যাব, কবরের কথা মনে করে দুনিয়ার জমিনে কতটা আল্লাহর ইবাদত করতে পেরেছি বাবা, কতটা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লোককে আল্লাহর আইন অনুযায়ী চলতে পেরেছি বাবা, সেই দিকও আমাদের খেয়াল রাখতে হবে বাবা। কেন? বিচার একদিন হবে, হিসাব একদিন হবে, জবাব একদিন আমাকে আপনাকে দিতেই হবে, হবে না? হবে না? জবাব দিতে হবে না? হবে না? বিচার হবে। তবে বাবা, বিচারের জন্য কি পুঁজি করলেন, কি পুঁজি করলাম, ভালো করে খেয়াল করে দেখলে সারা দিনে আমাদের জীবনে গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়? কথা বলে না? গুনাহ বেশি হয়। তো গুনাহ যদি বেশি হয় তো নাজাত পাবো কেমনে? কি করে নাজাত পাবো? বাবাজিরা আসেন আলোচনা করি। গুনাহ বেশি হচ্ছে, তারপরেও আল্লাহর রহমতের আশা করে বলছি ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, রাসূল পাক বলেছেন মা উহিব্বা আন্না লিদ-দুনিয়া বিহাদিহিল আয়া। আল্লাহর নবী দয়ার নবী বলেন দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে যদি তামাম দুনিয়া দিয়ে দেয়, ঝমঝমের একটু কমিয়ে দাও, পরিষ্কার থাক, আমাকে যদি তামাম দুনিয়া দিয়ে দেয়, তামাম রাজিত্ব যদি আমাকে দিয়ে দেয়, আর আমি আল্লাহর নবী ওই মালামাল গুলো আল্লাহর রাস্তায় খায়রাত করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, তারপরেও আমি আল্লাহর নবী আল্লাহর কোরআনের একটা আয়াত এমন আছে যে আয়াতকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন তারপরেও তামাম দুনিয়া অপেক্ষা আমি ওই আয়াতটাকে বেশি প্রাধান্য দেব। কেন না? ওই আয়াতের ভিতরে আল্লাহ তামাম উম্মতের জীবনের গুনাহমোচন করা সুসংবাদ জানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই আয়াত শরীফটা কোন আয়াত? ওই আয়াত শরীফটা হলো আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারা 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে ওই আমার
আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পেও না, ঘাবড়ে যেও না। আমি আল্লাহ আমার রহমতের আশাটা ছেড়ে দেবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার জীবনে সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর কোরআনে 6666টা আয়াত। এই 6666টা আয়াতের ভিতরে একটা আয়াত সব থেকে শ্রেষ্ঠ আয়াত আল্লাহ বলেছেন, রাসূলে পাক বলেছেন। সব আয়াতের উপরে যে আয়াতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, ওই আয়াত শরীফটা হলো আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। আর গোটা কোরআনের ভিতরে একটা আয়াত এমন আছে যেটা উম্মতের জীবনের গুনাহ মোচনের সুসংবাদ বহন করে। ওই আয়াত শরীফটা হলো সূরাতুল জুমারা 53 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। বাবা, এই আয়াতুল কুরসির কত পাওয়ার একটু আলোচনা করি। আল্লাহ নবী দয়ান নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী দয়ান নবী প্যারা নবী আমার আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত রেখেছিলেন। এই বাইতুল মাল পাহারা দিতে দিতে দেখতে পায় গভীর রাতে একটা চোর বাইতুল মালে চুরি করছে। সাহাবা হুজুর গিয়ে চোরটাকে ধরে বলছে, ওই আল্লাহর নবীর কাছে তোকে নিয়ে যাব, ছাড় হবে না, চল রাসূলে পাকের দরবারে তোকে নিয়ে যাব। আল্লাহর নবী দয়ান নবী সাহাবাকে দেখে চোরটা কাকুতি বিনতি করে বলছো, আল্লাহর নবী সাহাবা, আমার অনেক পেট আছে, আমার অনেক পোষ্য আছে, আমি গরিব, পেটের জ্বালায় এসেছি, আমার ছেড়ে দাও। আল্লাহর নবী দয়ান নবী সাহাবা গরিবের কথা শুনে মনটা নরম হয়ে গেল, চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা চলে গেল। পরের দিনে ফজরের নামাজে আল্লাহর নবী দয়ান নবী জিজ্ঞাসা করছেন, ও বাবা আবু হুরায়রা, ওই গত রাতে যে চোরটাকে ধরেছিলে তার খবর কি গো বাবা? আল্লাহর নবী দয়ান নবী সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে আমি ছেড়ে দিছি। কেন? না, ও গরিব, ওর অনেক পেট আছে, এই জন্য ছেড়েছি। আল্লাহর নবী বললেন, না, ও বাজে কথা বলেছে, ফের আসবে আগামী রাতে। আল্লাহ নবী সাহাবা রাতে মাল পাহারা দিতে দিতে ফের অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে দেখে, হ্যাঁ, সেই চোর ফের হাজির হয়েছে। বাবা, আল্লাহ নবী সাহাবা চোরটাকে ফের ধরলেন। ধরে চোরটাকে বলে, আজকে তো ছাড় নেই, রাসূলের কাছে নিয়ে যাবই যাব। বাবাজিরা, চোরটা কাকুতি বিনতি করে বলছো, আল্লাহ নবী সাহাবা, আর কোনোদিন আসবো না, আমায় ছেড়ে দে রে, আমি গরিবের কারণে এসেছি, আমায় ছেড়ে দে, আর কোনোদিন আসবো না। আল্লাহ নবী দয়ান নবী সাহাবা আবু হুরায়রা হুজুর আবার তাকে ছেড়ে দিয়েছে। পরের দিনে রাসূলে পাক আবার জিজ্ঞাসা করছে, ও আবু হুরায়রা, তোমার চোরের খবর কি হলো? হুজুর, ও বলেছে আর কোনোদিন আসবো না, এই জন্য কে ছেড়ে দিছি হুজুর। আল্লাহ নবী দয়ান নবী বলছেন, না বাবা, ও মিথ্যা কথা বলছে, ফের আগামী দিন আসবে। বাবা, রাসূলে পাকের সাহাবা আবার পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে ঠিক দেখতে পায়, হ্যাঁ, চোর হাজির হয়ে গেছে, চোর আবার এসেছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরটাকে আবার ধরে কায়দা করে ধরে বলছে, হতভাগা, আজকে তো ছাড় নেই, আজকে তো ছাড় নেই, আজকে তোকে রাসূলে পাকের দরবারে নিয়ে যাবই যাব। চোরটা ওই সময় বলে, ও আল্লাহর নবী সাহাবা, আমাকে ছেড়ে দাও, যদি তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যেটা তেলাওয়াত করে রাতে ঘুমালে সারা রাত আল্লাহর রহমতের মালাইকারা তোমার ঘরটাকে পাহারা দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। চোরটা শিখিয়ে দিল, ও আল্লাহর নবী সাহাবা, আপনি প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যাকে বলে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, ইনশাআল্লাহ তাআলা সারা রাত তোমার ঘর আল্লাহর রহমতের মালাইকা পাহারা দেবে, চোর ঢুকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা চোরটাকে ছেড়ে দিয়েছে। রাসূলে পাক পরের দিনে জিজ্ঞাসা করছে, বাবা, চোরের খবর কি গো বাবা?
আবু হুরায়রা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, বিনিময় তাকে ছেড়ে দিয়েছি। কি শিখিয়েছে বাবা? না হুজুর আমাকে বলে যে রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয়, সারা রাত আল্লাহর রহমতের মালাইকারা ঘর পাহারা দেবে। হুজুর, বাড়িতে চোর ঢুকবে না, এই জন্য আমি তাকে ছেড়েছি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, ও যেটা শিখিয়েছে ঠিক শিখিয়েছে, তবে জানো ও কে? না হুজুর, তা তো জানিনি ওটা কে। আল্লাহর নবী নবী বললেন, বাবা আবু হুরায়রা, ওটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান বাবা, ও শয়তান হলে কি হবে? যেটা শিখিয়েছে ঠিক শিখিয়েছে। তুমি রাতে আয়াতুল কুরসি পড়ে পাহারায় মেতে যাবে, আল্লাহর রহমতের মালাইকা ফারিস্তারা তোমার সঙ্গে পাহারায় নিযুক্ত হবে, শয়তান আর ওই ঘরে চুরি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বড় আফসোস লাগে আজকে মুসলমানের ছেলেরা চোর থেকে বাঁচার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য কুত্তা পুষে বাড়িতে পুষে রেখে দেয়, কুকুর পুষে বাড়ির গেটে বেঁধে রেখে দেয় বাবা। তবে একবার আয়াতুল কুরসি পড়ে বিছানায় মাথা দেওয়ার মতো সময় হচ্ছে না। আহা, কি কঠিন অবস্থা আমার আপনার হয়ে গেল বাবা। তাই বলছিলাম, আল্লাহর কোরআনের এই দুটো আয়াত, একটা গোটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, আর একটা হলো মুমিনের জন্য গুনাহমোচনের সুসংবাদ দেয় সূরা জুমার 53 নম্বর আয়াত। বাবা, এখানেই শেষ না। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী বললেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহর নবী, দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টির কুদরতি ইচ্ছা করেছিলেন, ওই সময় আল্লাহ পাক একটা লিপি লিখলেন, লিখে ওই লিপিটা আরশের নিকট আল্লাহ ঝুলিয়ে রেখেছে। বাবা, ওই লিপিতে কি লেখা আছে জানো? ওই লিপিতে লেখা আছে, ইন্না রহমতি সাবাকাত গদাবি, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়ার উপরে, আমার দয়া আমার রাগের উপরে জয়লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? যে একেবারে চুপচাপ হয়ে থাকলে আমার জন্য কিরাম মনে হবে শেষ বেশ, একটু আওয়াজ করবেন বাবা। বাবাজিরা, ওয়াফি রিওয়ায়াতিন গলাযা গযাবি, আল্লাহর নবী দয়ার নবী বললেন, অপর এক রিওয়ায়াতে আছে, আমার রহমত, আমার দয়া, আমার রাগের উপরে জয়ী হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য আমি বলি যে আমাদের জীবনে দৈনিক গুনাহ বেশি হচ্ছে, তারপরেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় আমরা সকলেই ক্ষমা পাবো, নাজাত পাবো। তবে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। ক্ষমা যদি চাইতে পারি, আল্লাহ গুনাহ মুছে দেবেন। কেন? রাসূল পাক বলেছেন, বান্দা বান্দি যখন গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা যায়, ওই তওবাটা যদি খালেস নিয়াতে চায়, ইখলাসের সঙ্গে যায়, আমার আল্লাহ পাক এই ক্ষমা চাওয়ার ওসিলায় ওদের জীবনের গুনাহ এমন ভাবে মুছে দেবে, মনে হবে ওদের আমল নামায় গুনাহ বলে কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। বাবা, ভালো করে ভেবে দেখবেন একটু, দুনিয়ার জীবনে আমরা যা পাপ করি, আমরা যা অন্যায় করি, আমরা যা গুনাহ করি, এই অন্যায় আর গুনার কারণে আল্লাহ পাক যদি আমাদের ঘরে পাকড়াও করতেন, জমিনের উপরে একটা প্রাণীকেও আল্লাহ অবশিষ্ট রাখতেন না। রাখতেন কি? যে আমি মুখের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহর কোরআন পারা নম্বর 14 সূরাতুন নহলের 61 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহর নবী, আল্লাহ কোরআনে বলেন, দুনিয়া পৃথিবীর জমিনে মাখলুক যে অন্যায় করে, গুনাহ করে, এদের গুনার কারণে, পাপের কারণে যদি পাকড়াও করা হতো, জমিনের উপরে জিন্দা একটা প্রাণীকেও আমি আল্লাহ অবশিষ্ট রাখতাম না।
যে এরপরেও আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, অবকাশ দিয়েছেন, ভুলে যাবেন না। এই অবকাশ কিন্তু বেশি দিনের জন্য না। কতদিন? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। এই অবকাশ, এই সুযোগ আল্লাহ মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দিয়ে রেখেছেন। কেন? বান্দার কাছে যখন মালাকুল মউত আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, আপনারা চলে যান, আর ভয় লাগতেছে, চাপবেন, পিছার চেপে দিলে কষ্ট হয়ে যাবে, যান না, চলে যান না, আপনার ক্ষতি করবো না আমি, ওখানে বসেন না। কেন? আল্লাহ নবী, দয়ার নবী বলছে বাবা এই অবকাশ, এই সুযোগ মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মৃত্যু এসে গেলে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যত সময় বান্দার মৃত্যু এসে যাবে। আর যখন আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, বান্দা যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাবে, তখন কিন্তু আর তওবা করে কাজ হবে না বাবা। অতএব সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো। কেন? আল্লাহ নবী, দয়ার নবী বলছেন বাবা আল্লাহ পাক বান্দা বান্দীদের তওবাকে কবুল করবেন বলে পশ্চিম দিকে আসমানের একটা দরওয়াজা খুলে রেখেছে, যে দরওয়াজা দিয়ে বান্দার তওবাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ তওবা দেবেন বলে দরওয়াজা খুলে রেখেছে, তওবা গ্রহণ করবেন বলে দরওয়াজা খুলে রেখেছে। আর আমরা আহারে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার মতো সময় পাইনি। আল্লাহ তাই কোরআনে নিজেই বলছেন বাবা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কেন আমার বান্দা বান্দীরা এত সুযোগ থাকার পরে আমার কাছে ক্ষমা চায় না, তওবা করে না বাবা। অথচ তওবা যারা করেছে আল্লাহ তাদের ক্ষমা করে ওলি করে দিয়েছে। হাবিবে আজমি নাম শুনেছেন বাবা? যে সুদের ব্যবসাদার ছিল, কঠিন সুদের ব্যবসাদার। আল্লাহ দয়া, হাবিবে আজমি তওবা করেছে, আল্লাহ কবুল করে নিয়ে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ উনাকে ওলি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা বিশরে হাফি বিশাল মদ্যপায়ী ছিল, মদ পান করতো বাবা, মদের বোতলে পড়ে থাকতো। ওই বিশরে হাফিকেও আল্লাহ ক্ষমা দিয়ে তাকে ওলি করে দিয়েছে। ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের জঙ্গলের এক কিনারায় বসে ডাকাতি করত, ডাকাতের নেতৃত্ব দিত। উনিও তওবা করেছেন, আল্লাহ উনার তওবা কবুল করে গুনাহ মুছে দিয়ে ওলিদের কাতারে দাঁড় করিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, তবে আগেই বলেছি গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরেও গুনার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আসেন, আমার আল্লাহ কেমন মুমিনদের উপরে দয়া করেন, দেখেন কেমন মাখলুকের উপরে দয়া করেন। ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক মাজুসি আগুন পূজারি বান্দা খোদার জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার খাইনা খুদার জ্বালা, আপনি আল্লাহর রাস্তায় আমায় কিছু খেতে দেন না বাবা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাজুসি বান্দাটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমায় খাদ্য দিতে পারি, তবে আগে তোমার ধর্মটাকে ত্যাগ করো বাবা, আগে তোমার ধর্মটাকে ত্যাগ করো। এই ধর্ম ত্যাগের কথাটা শুনে আল্লাহর বান্দা মাজুসি বান্দাটা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল বাবা। বাবাজিরা ওই সময় নেমে এলো আল্লাহ পাকের
চোখের ঐশী পানি বাবা আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কে জানা ও আমার খলিল ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে ওই বান্দাটা ক্ষুধা জ্বালায় এসেছে আপনি কেন তাকে খাদ্য না দিয়ে ফিরিয়ে দিলেন কেন না ওকে খাদ্য দিলে আপনি কি তার প্রতিদান পেতেন না অথচ আমি আল্লাহ পাক ও বেদিন হওয়ার পরেও বেঈমান হওয়ার পরেও আমি আল্লাহ পাক ওকে 70 বছর রুজি দিয়ে আসছি বান্দা বাবাজিরা এই কথাটা শুনে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকমে রাতটা কাটিয়ে পরের দিনে মাদুসির ঘরে গিয়ে আওয়াজ দেয় ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা দরওয়াজা খুলো মাদুসি বেরিয়ে এসে কি খবর ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার আপনি কেন আমায় তলব করেন গত রাতে আমায় খাদ্য না দিয়ে ফিরিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ও আল্লাহর বান্দা গত রাতে আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি তবে এখন আমি আপনাকে আবার ঘরে দাওয়াত জানাতে এসেছি বাবা বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা শুনে মাদুসি বান্দাটা বলেছিলেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম গত রাতে খাদ্য না দিয়ে ফিরিয়ে দিলেন তবে কেন এখন আমায় নিজে থেকে ডেকে দাওয়াত জানাতে এসেছেন ব্যাপারটা কি বাবা বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাদুসি বান্দাটাকে গত রাতে ওহী নাজিলের সমস্ত ঘটনাটা শুনিয়ে দিয়েছে বাবা গত রাতে ওহী নাজিলের সমস্ত ঘটনাটা শুনিয়ে দিয়ে জানিয়েছিল ওই সময় মাদুসি বান্দাটা বলেছিলেন ও আল্লাহর নবী ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাক আমাকে আমার জন্য এমন দয়া দেখিয়েছে যে আল্লাহ পাক আমার জন্য এমন দয়া করে আর আমি কিনা ওই মালিকের ইবাদত থেকে দূরে সরে মুশরিকি জিন্দেগি কাটাই না 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 আপনি আমায় কালেমা পড়িয়ে দেন আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করে নিতে চাই যে আর বেদিন থাকবো না হুজুর আপনি আমায় কলেমা পড়িয়ে দেন আমি ইসলামটাকে কবুল করে নিতে চাই হুজুর কলেমা পড়িয়ে দেন দুজন উঠো এই মনিটর গুলো ঘুরাই মুখ করে দাও তো দুটো ছেলে উঠো সেই উপরের বক্সটা ওই মুখ করে দাও দুটো লম্বা লম্বা ছেলে ওঠো ওঠো না আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা না করিয়ে দাও ওয়া আলা আলে ঠিক আছে হ্যাঁ উঠাও দাও ও আমার বিজনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহ পাক এই বিষয়ে কালাম পাকের মধ্যে বললেন আল্লাহর কোরআন পারা নম্বর 25 সূরা শুআরা 8 নম্বর আয়াত বাবা আল্লাহ পাক বলেন ওয়ালাউ আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা আল্লাহ পাক বলেন ও আমার
বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক যদি চাইতাম তাহলে তোমার এক জাতিতে বানাতে পারতাম, তাহলে তোমাদের ঘরে এক জাতিতে বানাতে পারতাম বাবা। তবে আমি আল্লাহ পাক যাকে চাই তাকে আমার রহমতের মধ্যে প্রবেশ করাই বাবা। বাবাজিরা এবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, পেয়ারা নবী আমার, আল্লাহর নবীর চাচা জান, আল্লাহর নবীর চাচা জান আবু তালিব ইন্তিকালের সময় আল্লাহর নবী চাচা জানের ঘরে গিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, আপনি একটাবার কালেমা শরীফ পড়েন না চাচা। চাচা রে একটাবার কালেমা শরীফ পড়লেন, আমি আল্লাহর নবী আপনার জন্য কিয়ামতের মাঠে জমিনদার হব। বাবাজিরা আল্লাহর নবীর এই কথা চাচা জান মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাই বাবা। আল্লাহর নবী চাচা জান কালেমা পড়তে চায় না বাবা। ওই সময় আল্লাহ পাক কালাম নাজিল করে জানিয়েছিলেন, ও আমার হাবিবে পাক, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবি, ও আমার পেয়ারা, আপনি চাইলেই কাউকে হিদায়াত করতে পারেন না, তবে আমি আল্লাহ পাক যাকে চাই তাকে হিদায়াত দান করি বাবা। আর কে হিদায়াত হবে না হবে, ও হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে হিদায়াত হবে না হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে বাবা। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা অতএব এখান থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জমিনে হুজুর হাজরাত ওয়াজ শুনিয়ে কাউকে হিদায়াত করে দিতে পারবে না, তবে হুজুরেরা হিদায়াতের বাণী শোনাতে পারে, হিদায়াতের দিকে ডাক দিতে পারে। হিদায়াত হবে না হবে সেটা আল্লাহু আলাম। বাস্তব দেখেন, কিছু মানুষ দুনিয়া এমন আছে, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে বাবা, এরপরেও অনেক ছেলেকে এমন দেখা গেছে যে রমজান মাসে রোজা করেনি, যে দেখা গেছে না যায় না, রমজান মাসে রোজা করেনি, কিন্তু খবর নিয়ে দেখা গেছে আমার নখদার ফোনে পেয়েছি কিছু অমুসলিম ঘরের ছেলে, জন্মসূত্রে তারা অমুসলিম, এরপরেও তারা গোপনে গোপনে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে তারা রমজান মাসে রোজা রেখে দিয়েছে। বাবা বড় কষ্ট লাগে, মুসলমানের ছেলে হয়ে যদি রমজান মাসে রোজা না করে, বাবা মুসের মতো গতল নিয়ে দুনিয়া করতে কষ্ট হয় না? আর রোজার কথা বললে বলে আমার শরীর খারাপ, পেরে উঠিনি। কি ঠিক না ভুল বলছি বাবা? বাবা কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাক যদি বলেন, ওই আমার বান্দারা তোরা ঠিক মতো নামাজ কালাম পড়িস নি কেন রে? কিছু পড়িছিস, কিছু ছেড়ে দিছিস, ঠিক মতো নামাজ আদা করতে পারিস নি, কি ব্যাপার? বান্দা যদি ঘুরিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জ্বালায় পারিনি, আল্লাহ আল্লাহ শয়তান ছেড়ে রেখেছিলেন তাদের জ্বালায় পারিনি, আল্লাহ জানিনি আল্লাহ দয়াবান কতটা ক্ষমা করবেন কি করবেন না। তবে বা আল্লাহ যদি ঘুরিয়ে বলে, ওই আব্দুল জুব্বার, সলিমউদ্দিন তোদের জন্য রোজা দিয়েছিলাম, রোজা করিস নি কেন? বাবা বান্দা যদি ঘুরিয়ে বলে, আল্লাহ শয়তান দেশো তার জ্বালায় পারিনি, এ কথা কি সেদিন ধোপে টিকবে? কত বলে না টিকবে না। কেন?
শয়তান তো রমজান মাসে বাঁধা, এ তুই শয়তান রোজার মাসে পাচ্ছিস কোথায়? যে ওসব বাহানা ধোপে টিকবে না বাবা। রোজার মাসে শয়তান বাঁধা থাকলে কি হবে? শয়তান শয়তানি করে 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 কিছু মানুষকে এমন করে দিয়ে যায় বাবা, মানবরূপী শয়তান তৈরি করে দে, তারপর জেলখানায় বন্দী হয়। শয়তান বন্দী থাকলে কি হবে? এ মানবরূপী শয়তান তারাই অ্যাকশন চালায়। কি ঠিক না ভুল বলছি বাবা? বাবা মানুষ শয়তান, অন্তর শয়তান, জিন শয়তান, ইবলিশ শয়তান আছে না? নাই, আছে। ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা, আল্লাহ পাক মুমিনদের ঘরে কেমন ভাবে দয়া করে দেখে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বিশাল নৌকা তৈরি করছিলেন বাবা, বিশাল কিস্তি তৈরি করছিলেন বাবা। ওই না সময় একটা বৃদ্ধা মহিলা গুটি গুটি পায় ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে এসে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল নূহ আলাইহিস সালাম, আপনি কিস্তি তৈরি করছেন, কি করবেন বাবা? এই বিশাল নৌকা কোথায় চালাবেন? চারিদিকে তো মরুভূমি আর মরুভূমি বাবাজিরা। ওই সময় নূহ আলাইহিস সালাম জানিয়েছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, বিশাল প্লাবন আসতে চলেছে মা। ওই প্লাবনে বেঈমান ধ্বংস হয়ে যাবে মা। আর এই কিস্তির ওসিলায় আল্লাহ ঈমানদারদের ঘরে বাঁচিয়ে নেবেন মা। বাবাজিরা, বুড়িমা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, তবে যখন প্লাবন আসবে বাবা, আমায় একটু ডাক দেবে বাবা, আমি ওই কিস্তিতে চড়ে জানে বাঁচতে যাই। বাবাজিরা, এরপরে যখন বিশাল প্লাবন আসার সংকেত দেখা দিল বাবা, নূহ আলাইহিস সালামের বাড়ির উনুনের ভিতর থেকে আগুন যখন জাগিরি হয়ে পানি যখন বার হলো বাবা, নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন প্লাবন আসার সময় হয়ে গিয়েছে। ওই সময় নূহ আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে, নিজের উম্মতদের নিয়ে, আর জন্তু জানোয়ার পশু পাখি জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় ওঠার কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন বাবা। নূহ আলাইহিস সালাম বুড়িমার কথাটা ভুলে গেছিল বাবা। বাবাজিরা, আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে জাহাজ ভেসে গেল, দুনিয়া তলিয়ে গেল, বেদিন বেঈমান নাস্তেনাবুদ হয়ে গেল। ওই জাহাজটা নয় নয় করে কম বেশি 40টা দিন পানিতে ভাসমান ছিল বাবা। তবে ওই জাহাজের ভিতরে যখন খাদ্য পানি ফুরানোর সময় হয়ে গেল, খাদ্য পানি ফুরাতে লাগলো বাবা। ওই সময় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, খাদ্য পানি ফুরাতে বসেছে, কি হবে আল্লাহ? আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামে নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে ওই নৌকাটা 40 দিনের মাথায় যদি পর্বতে ঠাঁই দিয়েছিল বাবা।
জাহাজটা দাঁড়িয়ে গেল, পানিগুলো আস্তে আস্তে নেমে গেল বাবা, জমিনটা দেখা দিল বাবা, এক এক করে জাহাজবাসীরা জমিনে নেমে গেল। ওরকম একটা সময় বুড়ি মহিলাটা কোথায় ছিল, টুকটুক করে এসে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আপনি বলেছেন প্লাবন আসবে, কবে আসবে বাবা? আপনার ওই প্লাবনের অপেক্ষায় তো আমি থাকি বাবা রে, তোমার ওই প্লাবনটা কবে আসবে বাবা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলাটাকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, মা, ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা, প্লাবন এসেছিল মা, বেঈমানেরা তলিয়ে গেল মা, আমারে মা, আর এই কিস্তির ওসিলায় আমার আল্লাহ পাক ঈমানদারদের গানে বাঁচিয়ে নিয়েছে মা। ও মা বুড়ি মা, তুমি কোথায় ছিলে মা? মা তোমার কথা তো আমি ভুলে গিয়েছিলাম মা। বুড়ি মা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাক এই কিস্তির ওসিলায় ঈমানদারদের বাঁচিয়েছে বাবা, ওই আল্লাহ পাক আমার কুড়ে ছুপুড়ির ওসিলায় আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনেরা, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মেহেরবান বাবা। আমার আল্লাহ পাক মুমিনদের ঘরে সর্বসময় হিফাজত করে। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 23 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, তোমরা আল্লাহর রহমতের উপরে ভরসা করো, কেননা নিশ্চয়ই আল্লাহর উপরে ভরসা করা মুমিনদের জন্য কর্তব্য। যে আল্লাহর রহমতের উপরে ভরসা করে চলতে হবে বাবা। এই জন্য তো বলেছি গুনাহ আমাদের বেশি, নেকি কম, তারপরেও বলছি ইনশাআল্লাহ নাজাত পাবো। কেন? আল্লাহ নবী দয়ান নবী বলেছেন বাবা, সাহাবারা আমলের বড়াই করবে না, আমলের উপরে ভরসা করবে না, ভরসা করবে আল্লাহর রহমতের উপরে। কেন? নাজাত আমল দেবে না, নাজাত পাওয়া যাবে আল্লাহর দয়ায়। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর রহমত ও দয়ার আশাটা ছাড়বে না, যে আর ইবাদতটা ছেড়ে দেবে না। আল্লাহর রহমতের আশা কলিজায় নিয়ে দুনিয়ায় আল্লাহর আইন ছেড়ে দুনিয়া করবা বাবা, ও আশা করে কাজ হবে না। আমি আশা করতেছি আল্লাহ আমার জমিতে যেন ফসল ভালো হয়, এবারে যেন ধান চাষটা ভালো হয়। ও বাপ, শুধু আশা করতেছি আর নামাজের পার্টি দিবসে কেনতেছি, এদিকে খবরলে দেখা যায় জমিন ফাঁকা, বীজও ফেলেনি, চারাও লাগাইনি, শুধু আশা করতেছি আল্লাহ তুমি দেবে, তোমার রহমতের আশা করতেছি, আমার খেত ভর্তি করে দাও। ও চারা না লাগাদি গাছ হবে, চাষ না করলে ফল হবে বাবা। চাষ করতে হবে, তারপরে আল্লাহর রহমতের আশা করতে হবে, ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। আমরা তো বাপ না খেটে রোজের দাম লোয়া মানুষ বেশি বাপ, তবে মাল দেয় ভালো। আমার ভাঙড়ের দিকে গন্ডগোল খুব বাবা, না খেটে রোজের দাম লোয়া মানুষ আমরা বেশি। সমস্যা এই জায়গায় খাটতে হবে, খাটতে হবে। মান জাদ্দা ওয়াজাদাহু, যে চেষ্টা করে আল্লাহ তার ফল দান করেন। বলেন সুবহানাল্লাহ।
ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, এই আনাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে আল্লাহর নবী জঙ্গল ভ্রমণে গিয়েছিল বাবা। ওই জঙ্গল ভ্রমণে গিয়ে আল্লাহ নবী দেখতে পান একটা অন্ধ পাখি, দুনয়নে কিছু দেখতে পায় না বাবা। ওই অন্ধ পাখিটা গাছের ডালে ঠোকর মারছে আর কি যেন বলছে বাবা। ওই অবস্থাখানা দেখে আল্লাহর নবী দয়ার নবী আমার আনাস হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, তুমি কি বলতে পারো বাবা ওই পাখিটা কি বলছে বাবা? আনাস হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, এই বিষয়ে আল্লাহর রাসূলে পাক ভালো জানে হুজুর। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আনাস, ওই পাখিটা গাছে ঠোকর মারছে আর বলছে, আল্লাহ ও রব্বি আল্লাহ পাক, আপনি আমায় অন্ধ করে দেন, আবার ক্ষুধারও জ্বালা দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি আমায় অন্ধ বানিয়েছেন, আবারও আমাকে ক্ষুধার জ্বালা দিয়েছেন আল্লাহ। এইভাবে বলছে আর ঠোকর মারছে বাবা। ওই সময় কোথা থেকে একটা ফড়িং উড়ে এসে পাখিটার মুখের কাছে বসে গেল। পাখিটা ঠোকর দিতেই ফড়িংটাকে পেয়ে খেয়ে নিয়েছে বাবা। ফড়িংটাকে খেয়ে নিয়ে পাখিটা আবার ঠোকর মারে, আবার কিচিরি মিচিরি করে কি যেন বলে বাবা। ওই না সময় আল্লাহ নবী আনাস হুজুরকে আবার বলেছিলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, পাখিটা আবার কি বলছে তুমি বলতে পারো বাবা? আনাস হুজুর বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, পাখিটা কি বলছে আমি বলতে পারি না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আনাস, পাখিটা এবার বলছে, রব্বি আল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, মা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া কাফি, যে আমার আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর দয়ার আশা করেন, আল্লাহর রহমতের আশা করেন, আল্লাহর রহমতের আশায় গুনার কথা মনে করে কাঁদেন, আমার আল্লাহ পাক ক্ষমা দেবে বাবা। আর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়েন মোহাব্বত করে, আওয়াজ করে করে পড়েন, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। শুনতাম মসজিদ নববীর মধুর আযান,
সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। দিনে রজনী রহিতাম সেই গম্বুজের পানে, দিনে রজনী রহিতাম সেই গম্বুজের পানে। প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বত করে পড়েন, আওয়াজ করে করে পড়েন। ও আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এতক্ষণ আলোচনা করলাম, আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ওয়াদা করছেন সকলকে ক্ষমা করে দেবেন। তবে এবার একটু আলাদা কথা বলছি, দুনিয়ার জমিনে কিছু বান্দা এমন থাকবে যাদের জীবনের গুনাহ কোশ্চিনকালে মাফ হবে না। বাবা, ওরা কেঁদে কেঁদে যদি ওদের চোখে ঘাও হয়ে যায়, ওই গুনাহ মাফ করাতে পারবে না। কেন? আল্লাহ নবী দেন নবী বলেছেন, বাবা আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ মাফকারী ঠিকই, তবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না করবে। সাহাবা হুজুরগণ ওই সময় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহ নবী দেন নবী বলেছিলেন, বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো মুমিনের জীবনে শিরিকের গুনাহ করে কবরে যাওয়া, শিরিক করে মারা যাওয়া। কেন? শিরিক করলে ক্ষমা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা, অতএব শিরিক করবে না। বাবা আলোচনা করছি, বুঝতে পারবেন শিরিক কত কঠিন। আল্লাহ নবী দেন নবী প্যারা নবী কোন এক যুদ্ধের ময়দানে ঘুরছেন, সাহাবা হুজুরদের নিয়ে ঘুরতে ঘুরতে কোন একটা দলের কাছে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবারা এই দলের লোকগুলো কারা? বাবা ওই সময় ওই দলের ভিতর থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মুসলমান। ওই মুসলিম দলের ভিতরে থাকা একটা মেয়ে ছেলে ওই সময় উনুনের ভিতরে আগুন লাগাচ্ছে, আগুন জ্বালাচ্ছেন রান্নার জন্য। আগুন জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন উপরের দিকে উঠে গেছে, বাবা মহিলার কাছে থাকা কচি বাচ্চাটাকে মহিলা দূরে সরিয়ে দিয়েছে যাতে আগুনের ফুলকিটা কচির গায়ে না লেগে যায়।
ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, মদিনার ওই অবস্থাটা আল্লাহর নবীর কোন এক সাহাবা হুজুর দেখে নিয়েছেন বাবা। ওই অবস্থাটা দেখে আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, আপনি বলেন না আমার আল্লাহ পাক তার বান্দাদের উপরে সব থেকে কি বেশি দয়া করে না? আল্লাহর নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের করে সব থেকে বেশি দয়া করে বাবা। সাহাবা হুজুর আবার বলেন, ও আল্লাহর হাবিব, দুনিয়া পৃথিবী জমিনে মা যেমন সন্তানের উপরে দয়া করে, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার থেকেও কি বেশি আপন বান্দার উপরে দয়া করে না? আল্লাহর নবী বলে, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন বান্দার উপরে দয়া করে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওই সময় ঘুরিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, মায়ের থেকেও বেশি যদি আল্লাহ দয়া করেন, তবে মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে পোড়ায় না হুজুর। তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দাদের গেলে জাহান্নামে দেবেন? বাবাজিরা, সাহাবা হুজুরের এই কথাটা শুনে আল্লাহ নবী আমার কেঁদে ফেলে দেন বাবা। আমার নবী দুই নয়ন যুগল শরীফ দিয়ে কান্নার পানি টুসা গড়িয়ে পড়ছে বাবা। আল্লাহ নবী ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা সাবারা, ও বাবা সাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের শাস্তি দেবে বাবা, ওই সমস্ত বান্দাদের আযাব দেবে বাবা। দুনিয়া পৃথিবী জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করবে বাবা, যে ওই বান্দারা আযাব পাবেই পাবে যারা শিরিক করবে। কেন? কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালাইকারা যখন বান্দাদের আমলনামা উল্টে উল্টে দেখবে, আমলনামা দেখতে দেখতে ওদের আমলনামায় যদি শিরিকের গুনাহ পাওয়া যায়, আল্লাহ বলবে ওই খাতা ক্লোজ করে দাও, দেখতে হবে না। কেন না? ওর জীবনে শিরিকের গুনাহ আছে, ওটা ক্ষমা হবে না, ওকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ তাই কোরআন পাকে হুঁশিয়ারি দিচ্ছে, সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাবে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা, শিরিক কি না? আল্লাহর কুদরতি কুরসিতে গদিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা, এটা শিরিক। বাবা, বড় কষ্ট লাগে মুসলমান সমাজে আর কিছু শিরিক আছে, কেউ গায়ে ফেতে নিয়ে যেন আমার সঙ্গে আবার অ্যাকশন করবেন না, আমি আওয়াজ করছি পেলেন একদম। বাবা, মোটে নামাজ পড়ে না, মসজিদে যায় না, পেশাব করে পানিও লায় না, কিভাবে ওযু করতে হয় সেটাও জানে না বাবা। ফরজ সুন্নাত ওয়াজিব তো দূর কি বাত হয়, এরপরেও এরাম গোছের কিছু মানুষ দুনিয়ায় আছে বাবা, তারা মসজিদের দরজা চেনে না, কিন্তু সময় মতো গাঁজায় টান দিয়ে শুয়ে পড়ে বাঁচাও বলা মানুষ প্রচুর আছে। আর কথা বুঝতে পারেননি? যে সময় মতো গাঁজায় টান মেরে বিনা ওযুতে ফেলা থাকাও বাবা, যে বাবা থাকাবে না, বাঁচাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বাবা খুব সাবধান,
শিরিকের পথে পা বাড়াবে না, শিরিক করবে তো জাহান্নামে ঠিকানা হবে। এই জন্যই তো বর্তমান সোশ্যাল নেটওয়ার্কে দেখবেন বিশ্বের বেঈমানেরা, শুধু ভারত বলে নয়, টোটাল পৃথিবীব্যাপী টোটাল বেঈমানেরা এক কথায় একমত, মুসলমানদেরকে নাস্তে নাবুদ করো, মুমিনদের দিয়ে শিরিক করাতে হবে। কেন? ওরা জানে মুসলমানদের দিয়ে শিরিক করাতে পারলে ওরা জাহান্নামী হয়ে যাবে বাবা। এই জন্য মাঝে মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় উত্তর প্রদেশের কোন এক চাচা দাড়ি ধরে পিকআপ দিচ্ছে আর বলতেছে, ও চাচা, ও চাচা একবার বলো না অমুক জয়, একবার বলো। কেন? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন এরা সহজে শিরিক করতে পারে না। কি ঠিক কিনা বলেন? এরা নামাজ পড়ে না, গুনাহ করছে, পাপ করেছে, কিন্তু শিরিক করবে না। পেটের জ্বালায় চুরি করে ফেলেছে, খাওয়া হয় না, খাওয়া হয় না, পেটের জ্বালায় করেছে, ওটাও করতে পারে মুসলমান, এটাও করতে পারে, কিন্তু দুনিয়ার জ্বালায় শিরিক করবে না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই শিরিক কঠিন পাপ, শিরিক জঘন্য পাপ, অথচ এই শিরিক করানোর জন্য সেদিনের বেঈমানেরা আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবীর সাহাবাদের গায়ে পেশার করেছিল বাবা। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা আবু জেহেলের কানে যখন গিয়েছিল বাবা, ওই না সময় ও বেঈমান আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, ও বেঈমান আবু জাহাল জিন্নিরা হুজুরের কাছে গিয়ে বলেছিল, এক আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ আমি কালেমা পড়ে ইসলামটা কবুল করে নিলাম। ওই না সময় আবু জাহাল সাথীদের ঘরে ডেকে ডেকে বলেছিল, আমার সাথীরা কে কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমানের বাচ্চারা জিন্নিরা হুজুরকে এতবার মেরেছে বাবা, বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছিল বাবা। আবু জাহাল যখন দেখে জিন্নিরাকে এত মারার পরেও কিছু বলে না, ওই সময় আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার মাথার উপরে আঘাত করেছিল বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। ওই সময় আবু জাহাল চিৎকার করে বলেছিল, আয় আমার বাদী জিন্নিরা, তুমি আমাদের দেবতা দিগরে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, এই জন্য আমাদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে বাবাজিরা। বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, হুজুর সহ্য করেছে, ওরা মেরে চামড়া ফাটিয়ে দিয়েছে, মেনে নিয়েছে। তবে আবু জেহেলের এই কথাটা জিন্নিরা হুজুরকে বেশি আঘাত লেগেছে বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল।
করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না আল্লাহ, আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটা আপনি দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়ে দেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদের জয় জয়কার হয়ে যায়। ও আমার দুইজনেরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া সেদিনে চেহারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন করেছে বাবা। সকলে বলেন না সুবহানাল্লাহ। বাবারে একটু আওয়াজ করে পড়ো না সুবহানাল্লাহ। বাবা জিন্নিরা হুজুর বুঝতে পারছে বেঈমানের বাচ্চারা ধরেছে, ওদের কোনো মানবতা নাই, যে পশুর মতো আচরণ করবে, মেরেও দিতে পারে, তারপরেও বেঈমানদের অত্যাচারে পতিত হয়ে জিন্নিরা হুজুর শিরিক করছে না কেন? বেদিনের অত্যাচারে পতিত হয়ে যে জান দিয়ে শহীদ হওয়া ভালো, তো শিরিক করে বেঁচে থাকা ভালো না। আমার কথা বুঝতে পারেন না? বেঈমানের অত্যাচারে পতিত হয়ে শহীদ হয়ে যাওয়া ভালো, তো শিরিক করে বেঁচে থাকা ভালো না কেন? শহীদ হলে মরণের পরেই জান্নাত, আর বেঁচে শিরিক করে বেঁচে থাকার মানেই জাহান্নাম। কেন? শিরিকের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ নবী দেন নবী সাহাবা হুজুরদের এই ধৈর্য আর সবরে দেখে নবী পাক তাই জানিয়েছেন, ওই আমার উম্মতেরা আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের সম্মান করো। কেন? ফাইন্নাকুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলো না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে, জানো না বাবা, আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী দেন নবী বলছে, বাবা আমার সাহাবারা এক একটা আকাশের নক্ষত্র, তোমরা যদি তাদের কাউকে পাও, তাদের যদি তাবে হও, আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক আরো বলেন, যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবেন, কিয়ামত হাসরের মাঠে ওই জমিন থেকে আমার সাহাবাকে আল্লাহ এমন ভাবে তুলবেন, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবা অতএব শিরিক করবেন না। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিহারের জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই বিহারের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করছিল বাবা। ওই ওলিদের মাজারগুলো জিয়ারত করে হুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবটা দেখে হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। হুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক আপনি এই কবরবাসীর আযাবকে বন্ধ করে দিন আল্লাহ। ওই দিনে হুজুরের ওই দোয়া আমার আল্লাহ কবুল করছেন না বাবা। হুজুর আমার ওই সময় মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার
বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আপনার এই বান্দা কি শিরিক করেছে আল্লাহ? বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? ও রব্বি আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনের নখুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে কবরবাসীকে ক্ষমা করে দিয়ে ওর কবরের আযাব আল্লাহ মাফ করেছিল বাবা। ওই সময় আল্লাহর নবী, দয়ার নবী আমার, পেয়ারা নবী আমার, মদিনা মনোয়ারা জমিন থেকে রুহানি হালে আমার নখুজুরের কাছে এসে নখুজুরিকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার সিগিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। আমার বিজনেরা নখুজুরটাই মুরিদদের ঘরে বলতেন, বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে চাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে চাও বাবা, যদি নবীর ইশকে কলিজায় রাখতে চাও বাবা, দুনিয়ার জমিনে নবীর উম্মতকে একটু ভালোবাসো। কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। সকলে বলছেন না সুবহানাল্লাহ? বাবা আল্লাহর নবীর কাছে হাত দিচ্ছে নাকি এতে? আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা বাবা। আল্লাহর নবী, দয়ার নবী তাই বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে বাবা। তাই আমি বলি, দরুদ শরীফ পড়ছেন মসজিদে বসে, নামাজ পড়ছেন মসজিদে বসে, আল্লাহর রহমত দিন শরিয়াতের কাজ করছেন, তবে মানুষে যদি মানুষকে কষ্ট দেওয়া অভ্যাস থাকে, মাথায় রাখবেন দরুদ শরীফ পড়েও পশ্চিম কালে রাসূলে পাককে পাবেন না, রাসূলের মোহাব্বত ইশক কলিজায় টিকাতে পারবেন না। কেন? নবীর উম্মতকে কষ্ট দিয়ে নবীকে পাওয়া যাবে না। বাপের সঙ্গে বন্ধুত্ব আছে, ছেলেকে ধরে ঠ্যাঙাচ্ছেন, পাওয়া যাবে? ও বাপ বন্ধুত্ব আর রাখবে আপনার সাথে? আমার কথা বুঝতে পারেননি? বাপ বন্ধুত্ব রাখতে চাইবে, আর এরপরেও আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী দয়াবান, আল্লাহ পাকও দয়াবান, যে চেষ্টা করবেন মানুষের ক্ষতি যাতে না করতে পারেন, আপনার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পেয়ে যায় বাবা। আমি তো তাই একটা কথা বলি, নবী করা সহজ, নবীর ভালোবাসি বলা সহজ, নবীর ভালোবাসা কাজ করা সহজ, কিন্তু নবীর ভালোবাসা কলিজায় টিকিয়ে রাখাটা কঠিন। আর কথা বুঝতে পারেন না? যে ভাঁড় যদি ফুটো থাকে, পানি দিলে যেমন কিয়ামত পর্যন্ত পানি দিয়ে ও ভাঁড় ভর্তি রাখা যাবে না, ও পানি দাঁড়াবে না, ওরাম ধারায় কলিজায় যদি যে কলিজায় যদি নবীর উম্মতের উপরে দুশ্মনী রাখেন, হিংসা অহংকার কৃপণতা লোভ পয়দা রাখেন, এসব পয়দা রেখে দরুদ শরীফ পড়ে পড়ে, সালাম শরীফ পড়ে পড়ে আল্লাহর নবীকে পাওয়া যাবে না। আর যখন আল্লাহর নবী ছাড়া হয়ে যাবেন, যখন নবীর মোহাব্বত কলিজায় কমে যাবে, বুঝতে হবে আপনার ঈমানও কমজোর হয়ে যাবে। আর কমজোর ঈমান দিয়ে, দুর্বল ঈমান দিয়ে আল্লাহর ইবাদতের ক্ষমতা পাবেন না। কেন? ইবলিস শয়তান পিছনে লেগে আছে না নাই? কথা বলে না? ইবলিসের জ্ঞান কম না বেশি? যে
অতএব ইবলিসের সঙ্গে লড়াই করতে গেলে গায়ের ক্ষমতা না, ইমানের পাওয়ার লাগবে। ইমানের পাওয়ার যত বেশি হবে আপনার তত ইবলিসের সঙ্গে লড়াই করার ক্ষমতা আল্লাহ দান করবে, আপনি ওর উপরে জয়ী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলছেন না বাবা সুবহানাল্লাহ, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আসতে কি আপনাদের মন খারাপ হলো? একেবারে জিমি আছেন, যেটা চাঙ্গা চাঙ্গা মনে হয় না, যে একটা শ্রোতা দেখলে একটা ভাব কিরম লাগবে যে আপনাদের সব মন টন খারাপ হয়, কি হারিয়ে বসে আছেন সব। আরে দিল মন উজাড় করে আল্লাহ নবীর সামনে দরুদ পড়বেন না, যে এমন করে দরুদ পড়ছে বল বিয়ারিং সব জাম হয়ে গেছে আপনাদের, যে বল বিয়ারিং সব জাম হয়ে গেছে, মফিল মারতে হচ্ছে। ও বাপ, ভাব দেখে বোঝা যায় কে কত রসুলের ইশক করে। যে আমরা ওলি না, এখন ওলি হতে পারিনি, আল্লাহর পেয়ারা হতে পারিনি, তবে ওলিদের সোহবতের মানুষ, ওলিদের দরবারের মানুষ। বাবা ওলি না হতে পারলেও সূত্র ধরে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। বাবা মহব্বত করে পড়েন, একটু দিল মন উজাড় করে পড়েন। রাসূলের সামনে দরুদ পড়তে যদি কৃপণতা করেন, যে রসুলের ওসিলায় নাজাত হবে, যে রসুলের ওসিলায় শাফাত হবে, যে রসুলের খাতিরে ঈমান পুরা হবে, যে রসুলের ওসিলায় আল্লাহ আমার আপনার নাজাত দেবে, সেই রসুলের সামনে দরুদ পড়তে রসুলের উম্মত যদি কৃপণতা করে, না জানি আমার আল্লাহ আমাদের জান্নাতে দিতে কি অবস্থা করবেন। বাবা রসুলের মহব্বতে খামতি রাখেন না, দিল মন উজাড় করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়েন, দুলে দুলে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা